বন্ধুরা আবারও তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে থেকে কিন্তু সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে মাস্টার এবং হেল্পার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তো যারাই তোমরা আবেদন করবে সেখানে কিন্তু যারা মাস্টার পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, এবং যারা হেল্পার পোস্টে আবেদন করবে শুধুমাত্র তোমরা কিন্তু 8 পাস হলেই তোমরা সেখানে আবেদন করতে পারবে। তোমাদের স্যালারি কী দেওয়া হবে, তোমরা কীভাবে জমা করবে, সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমরা এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি তোমরা অবশ্যই দেখতে হবে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে কিন্তু কোথায় গিয়ে জমা করবে, কীভাবে জমা করবে, সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে গিয়ে তোমাদের প্রবলেম হবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে ফার্স্টলি চলে আসলাম তাদের অফিসিয়াল যে নোটিফিকেশনগুলির মধ্যে। আমরা এই ভিডিওটির মধ্যে টোটাল 4টি নোটিফিকেশন আলোচনা করব। ত্রিপুরার 4টি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে নোটিফিকেশন পাবলিশ করা হচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা জন্য গুরুত্বপূর্ণ দেখতে হবে। তাহলে শর্টলি আমি বলেছি, অবশ্যই যেগুলো দেখে নেবে। দেখুন সেখানে ওয়াক ইন ইন্টারভিউ, মানে তোমাদের কিন্তু যে অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে লোক নিয়োগ করা হয় তোমাদের কিন্তু কোনো এক্সাম হয় না, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হয়। তাহলে যারাই তোমরা আবেদন করবে সেখানে কিন্তু অনলাইনেও আবেদন হয় না, তোমরা কিন্তু তাদের অফিসে গিয়ে ডাইরেক্টলি জমা দিতে হবে। তাহলে তোমরা যারাই অফিসে গিয়ে জমা দেবে তোমরা একটি প্লেন পেপার, মানে প্লেন পেপারের মাধ্যমে জমা দিতে হবে। মানে তোমরা একটি বায়োডাটা ফর্ম নিয়ে যেতে হবে, বায়োডাটা ফর্ম নিয়ে গিয়ে তোমরা কিন্তু জমা দিতে হবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে, প্রতিটি বিষয় এবং যে অ্যাড্রেসের মধ্যে জমা দেবে, তোমাদের লাস্ট ডেট, তোমাদের ইন্টারভিউ ডেট, প্রতিটি বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তাহলে প্রথম নোটিফিকেশনটি অবশ্যই আমি বলেছি, প্রথম নোটিফিকেশনটির মধ্যে যারাই আবেদন করবে প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার, তারপর অঙ্গনওয়াড়ি নেম অফ ওয়ার্ডের নাম্বার সেখানে বলা হয়েছে, তারপর নেম অফ AWC মানে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম, নেক্সট প্রজেক্ট, নেক্সট তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পোস্ট, নেক্সট হেল্পারের পোস্ট। তাহলে নাম্বার 1-এর মধ্যে চলে আসলাম। দেখুন ওয়ার্ড নাম্বার 9 বলা হয়েছে এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম বলা হয়েছে বঙ্কটিল্লা AWC মানে অঙ্গনওয়াড়ি সেন্টার, এবং সেখানে প্রজেক্ট সেখানে বলা হয়েছে নেম অফ প্রজেক্ট সাবরুম NP, অবশ্যই লক্ষ্য রাখবে। তার সঙ্গে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি মাস্টারের পোস্ট কিন্তু সেখানে নেই, এবং সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পারের পোস্ট রয়েছে একটি, অবশ্যই দেখতে পাচ্ছ। নেক্সট সেখানে 2 নম্বরের মধ্যে ওয়ার্ড নাম্বার 4 এবং সেখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম হসপিটাল টিলা AWC এবং সেখানেও সাবরুম NP, এবং সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি মাস্টারের পোস্ট নেই, শুধুমাত্র হেল্পারের পোস্ট রয়েছে। তাহলে যারা এই পোস্টগুলির জন্য আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন সেখানে মানে অ্যাপ্লিকেশন জমা দেওয়া শুরু হয়েছে 21/5/2025 থেকে তোমাদের আবেদন করা শুরু হয়েছে তাদের অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে, এবং তোমাদের লাস্ট ডেট 30/5/2025 কিন্তু তোমাদের লাস্ট ডেট। তার সঙ্গে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে, প্রতিদিন মানে বন্ধের দিনগুলোতেও, তোমার হলিডের দিনগুলোতেও তোমাদের কিন্তু সেখানে রিসিভ করা হবে সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে। নেক্সট তোমাদের যে ইন্টারভিউ, ডেট অফ ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউটি হবে দেখে নিন 4/6/2025 তোমাদের সেই ইন্টারভিউটি হবে সকাল 10:30 থেকে 1টা PM অবধি কিন্তু তোমাদের সেই ইন্টারভিউটি চলবে। তার সঙ্গে তোমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে গিয়ে জমা দিতে হবে, এবং অ্যাড্রেসগুলো কিন্তু আমি ভিডিও শেষে প্রপার তোমাদের দেখিয়ে দেবো তোমাদের সেই অ্যাড্রেস কোথায় গিয়ে জমা দিতে হবে। নেক্সট আমরা 2 নম্বর নোটিফিকেশনটির মধ্যে আরও কিন্তু এই নোটিফিকেশনগুলির ডিটেলস রয়েছে, প্রতিটি ডিটেলস কিন্তু সেখানে ক্লিয়ার নয়, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিয়ার করে জানিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে হবে। নেক্সট আমরা চলে আসলাম দেখুন 2 নম্বর নোটিফিকেশনটির মধ্যেও, সেখানেও কিন্তু মুসলিম বস্তি ওয়েস্ট সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম এবং জিপি, দেখুন সেখানে জিপির নামটিও তুলে দেওয়া হয় সুকান্তনগর। তার সঙ্গে দেখুন সেখানে যে অঙ্গনওয়াড়ি পোস্ট সেখানে বলা হচ্ছে ওয়ার্কারের পোস্ট রয়েছে, মানে অঙ্গনওয়াড়ি মাস্টারের পোস্ট রয়েছে একটি, এবং হেল্পারের কিন্তু পোস্ট নেই। নেক্সট অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম, তার সঙ্গে সেখানে বেতছড়া রাখা হয়েছে যে জিপির নাম এবং জিপির নাম। নেক্সট বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সেখানে মাস্টারের পোস্ট নেই, হেল্পারের পোস্ট রয়েছে। 3 নম্বরের মধ্যে সেখানে দেখুন সেখানে মাস্টারের পোস্ট নেই এবং হেল্পারের পোস্ট রয়েছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে দেখুন সেখানে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আবেদন করবে তোমাদের মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, প্রতিটি নোটিফিকেশনের জন্য সেমই রয়েছে যে কোয়ালিফিকেশন। নেক্সট তোমরা যারা হেল্পার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের 8 পাস হলেই কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট তোমাদের এজ মানে বয়স রাখা হয়েছে 18 থেকে 45 বছর হলে আবেদন করতে পারবে। তোমাদের সেখানে বয়সটি কাউন্ট করা হবে 6/6/2025 হিসেবে তোমাদের এজটি কাউন্ট করা হবে। তার সঙ্গে SC এবং ST যারা রয়েছে তোমাদের কিন্তু এবং
5 বছরের আরও ছাড় দেওয়া হবে। তার সঙ্গে যারা আবেদন করবে তোমাদের একটি বিষয় লক্ষ্য রাখবে, তোমরা মেরিট অথবা যারা বিধবা রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে, আদারওয়াইজ অন্যরা সেখানে আবেদন করতে পারবে না। তোমাদের সিলেকশন প্রসেস ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। তোমাদের মান্থলি স্যালারি কিন্তু তুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, এবং ডিটেলস আমি বলে দেবো। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে 20/5/2025 থেকে তোমাদের আবেদনটি শুরু হয়েছে। সেখানে 6/6/2025 তোমাদের কিন্তু সেখানে লাস্ট ডেট। এই যে ডেটটি সেখানে কিন্তু ওরা টাইপিংই ভুল করেছে, সেখানে 6/6/2025 হবে, সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে। নেক্সট তোমাদের ইন্টারভিউ ডেটও রাখা হয়েছে। ইন্টারভিউ ডেট কিন্তু 12/6/2025 তোমাদের ইন্টারভিউটি হবে সকাল 11টা থেকে, এবং ভেন্যুটিও তুলে ধরা হয়েছে। নেক্সট আমরা দেখে দিই 3 নম্বর যে নোটিফিকেশনটির মধ্যে, 3 নম্বর নোটিফিকেশনটির মধ্যেও অঙ্গনওয়াড়ি সেন্টার বলা হয়েছে। দেখুন, নেম অফ দ্য ভিলেজ মানে অঙ্গনওয়াড়ি, সেখানে ভিলেজের নাম সেখানে তুলে ধরা হয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম বলা হয়েছে, এবং প্রথমটির মধ্যে দেখুন সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মানে ওয়ার্কারের পোস্ট রয়েছে, এবং 2 নম্বরটির মধ্যে দেখুন দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম এবং সেখানে সম্পূর্ণ ডিটেইলস। তার সঙ্গে সেখানেও কিন্তু অঙ্গনওয়াড়ি সেখানে ওয়ার্কারের পোস্ট রয়েছে, হেল্পারের কিন্তু পোস্ট নেই। এলিজিবিলিটির মধ্যেও সেখানে 18 থেকে 45, এবং রেসিডেন্সি হতে হবে যে অ্যাড্রেসগুলো বলা হয়েছে মানে যে গ্রামগুলোর কথা বলা হয়েছে অথবা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর কথা বলা হয়েছে, সেই সেন্টারে তোমরা লোকাল হতে হবে, রেসিডেন্ট হতে হবে, তাহলেই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। সেখানেও কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন, এবং অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে 21/5/2025 থেকে শুরু হয়েছে, 3/6/2025 অবধি তোমাদের কিন্তু জমা করতে পারবে। তার সঙ্গে ডকুমেন্টগুলো কিন্তু কী রাখা হয়েছে তা দেখিয়ে দেবো, এবং তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 6/6/2025 তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে 10:30 PM থেকে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি শুরু হবে, ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবে। 4 নম্বর নোটিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছ সেখানে দেবকলোনি পাড়া AWC, এবং সেখানে ওয়েস্ট কাঞ্চনবাড়ি, এবং সেখানেও অঙ্গনওয়াড়ি পোস্টে মাস্টারের পোস্ট নেই, হেল্পারের পোস্ট রয়েছে। ওয়েস্ট মশাউলি, তার সঙ্গে দেখুন ওয়েস্ট মশাউলি ADC ভিলেজের নাম, এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পোস্ট রয়েছে মানে মাস্টারের পোস্ট রয়েছে ওয়েস্ট মশাউলিতে, এবং সেখানেও কিন্তু হেল্পারের পোস্ট নেই, হেল্পারের পোস্ট 0 রাখা হয়েছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু 20/5/2025 থেকে আবেদন করা শুরু হয়েছে, এবং 6/6/2025 তোমাদের লাস্ট ডেট, এবং ওয়াক ইন ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 12/6/2025 তোমাদের কিন্তু সেখানে লাস্ট ডেট, সেখানে কিন্তু ডেটটি ভুল রাখা হয়েছে, এবং ভেন্যুটি। তাহলে এই নোটিফিকেশনটি প্রথমে ডাউনলোড করতে হবে, এবং নোটিফিকেশনটি কেন ডাউনলোড করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি, কেননা এই নোটিফিকেশনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টোটালি আমি 4টা নোটিফিকেশন ডাউনলোড করেছি, এবং কোথায় গিয়ে জমা করবে, তোমাদের যে বায়োডাটা কীভাবে ডাউনলোড করবে তা আমি এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলে চলে যাবে। গুগলে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে, তোমরা দেখে নেবে আমি কীভাবে লিখছি। তোমরা তোমাদের মোবাইল থেকে www.tripura ত্রিপুরা জব একসঙ্গে লিখতে হবে, JOBJOB.in ত্রিপুরাজব.in একসঙ্গে লিখতে হবে, স্পেস দেবে না। তারপর দেখুন সেখানে এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর তোমাদের কাছে কিন্তু এভাবে একটি পপআপ আসবে, সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি 5 সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে, সেখানে ক্লিক করে সেখানে কিন্তু তোমরা ক্যান্সেল করে দেবে। দেখতে পাচ্ছ ক্যান্সেল, যারা মোবাইল থেকে দেখছো উপরে চলে আসবে সেখানে ক্যান্সেল অপশন, সেখানে ক্যান্সেল করে দিয়ে দেবে। তারপর দেখুন স্ক্রল করে তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পরও প্রথমে বলা হচ্ছে ত্রিপুরা জবসের মধ্যে দেখতে পাচ্ছ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 9 পোস্ট, তার মধ্যে ক্লিক করার পর ওপেনের মধ্যে ক্লিক করে নেবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর এই অঙ্গনওয়াড়ি সেন্টারে সম্পূর্ণ বিষয় কিন্তু সেখানে চলে এসছে। চলে আসার পর তোমরা স্ক্রল করে প্রতিটি বিষয় তোমরা অবশ্যই দেখতে হবে, তোমাদের কোনো ধরনের পেমেন্ট কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবে। তোমাদের 20 বছর থেকে 18 বছর থেকে 40 বছর হলে আবেদন করতে পারবে, আরও 45 অবধি ST SC যেমন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তোমরা সেখানে আবেদন করতে পারবে। তোমরা শুধুমাত্র 10 পাস এবং 8 পাস হলেই কিন্তু আবেদন করে নিতে পারবে। দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুধুমাত্র 8 পাস, শুধু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুধুমাত্র 10 পাস, এবং অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছে তোমরা শুধুমাত্র 8 পাস হলেই আবেদন করে নিতে পারবে। তোমাদের মান্থলি স্যালারি দেওয়া আছে 8,000 টাকা এবং 5,000 টাকা, মানে 8,000 টাকা মাস্টারের পোস্ট, এবং হেল্পারে যারা পাবে তোমাদের 5,000 টাকা দেওয়া হচ্ছে। তোমাদের ভাইবার ইন্টারভিউ এবং তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশনটি করা হবে। তাহলে প্রথম যে নোটিফিকেশনটি আমরা ডিসকাস করেছিলাম, তোমাদের কিন্তু সেখানে এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে দেখতে পাচ্ছ, এই যে অ্যাড্রেসটি বলা হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা গিয়ে জমা দিতে হবে। দ্বিতীয় নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দিতে হবে দ্বিতীয় নোটিফিকেশনটি। 3 নম্বর নোটিফিকেশনটি এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দিতে হবে।
4 নাম্বার নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দিতে হবে। এবং যারাই তোমার জমা করবে তোমাদের কোয়েকশন থাকবে তোমাদের ডকুমেন্ট কি প্রয়োজন, তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো মানে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করে মানে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করিয়ে অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেটা পাসপোর্ট সাইজ হতে হবে। সঙ্গে তোমাদের আধার কার্ড, রেশন কার্ড, পিআরটিসি, আরওআর, তোমাদের যারা অলরেডি বিধবা রয়েছে, আমি শুধুমাত্র বিধবার কথা বলছি, যারা সেখানে কিন্তু ফিমেলরাই আবেদন করতে পারবে, মেরিড অথবা বিধবা। তো যারা বিধবা রয়েছে, যারা মেরিড রয়েছে, যারা হাজব্যান্ড রয়েছে, তোমাদের কিন্তু 6 নাম্বারটি অপশন লাগবে না। এবং যারা বিধবা রয়েছে তোমাদের জন্য কিন্তু এই কপিটি অবশ্যই তোমাদের সেখানে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। সেখানে ডেথ সার্টিফিকেট হাজব্যান্ডের অবশ্যই লক্ষ্য রাখবে, ডেথ সার্টিফিকেট হাজব্যান্ডের 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং ডেথ সার্টিফিকেটও সঙ্গে নিয়ে যেতে হবে, কেননা সেখানে প্রুফ প্রয়োজন, তাই সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা স্টার মার্ক আমি করেছি। এবং যারাই তোমরা জমা করবে তোমাদের বিভিন্ন অ্যাড্রেসে কিন্তু জমা রাখা হয়েছে, তার সঙ্গে ত্রিপুরা রাজ্যের মধ্যে কতটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে তার ডিটেলস কিন্তু সেখানে আমি লিখেছি। তারপর যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন মানে বায়োডাটা ফর্মটি ডাউনলোড করতে হবে। বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছ সেখানে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট বায়োডাটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড, যেমন তার সঙ্গে ক্লিক হেয়ার একটি অপশন রয়েছে, তার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু বায়োডাটা সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেখানে চলে আসবে এবং সেটা স্ক্রল করে তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে বায়োডাটা কি এবং বায়োডাটা কীভাবে ফর্ম ফিল আপ করবে তা কিন্তু দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা স্ক্রল করে নিচে আসবে, নিচে আসার পর দেখতে পাচ্ছ সেখানে বায়োডাটা ফর্ম ডাউনলোড বলে একটি ক্লিক হেয়ার অপশন রয়েছে, তার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখেও বায়োডাটা ফর্মটি তোমাদের কাছে কিন্তু চলে এসছে এবং সিম্পল প্রসেস, তোমাদের নাম, তোমাদের ফাদার নেম, তোমাদের মাদার নেম, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার, হোম মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তারপর ন্যাশনালিটি আইডি অথবা ন্যাশনালিটি সেখানে লিখতে হবে। নেক্সট তোমাদের ইমেইল, রিলিজিয়ন, তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেখানে লিখতে হবে। তোমাদের আনম্যারিড হলে অ্যাপ্লিকেশন করতে পারবে না, তোমাদের কিন্তু ম্যারিড হতেই হবে। তার সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের নেম অফ এক্সাম, প্রথমে ধরুন মাধ্যমিক লিখলেন, তারপর প্রথমে দেখুন মাধ্যমিক লিখলেন, তারপর দেখুন সেখানে ইয়ার অফ পাসিং, মাধ্যমিক কবে পাস করেছে সেই পাসিং ইয়ার, তারপর বোর্ডের নাম, তারপর ডিগ্রি, তোমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কী লিখতে হবে। নেক্সট তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তোমাদের যদি পড়ানোর কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেটাও লিখতে হবে, যদি না থেকে থাকে তাহলে ন করে দেবেন। নেক্সট তোমাদের সিগনেচার এটি করবে, যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবে সেই স্টুডেন্টের সিগনেচার কিন্তু সেখানে করতে হবে। সিগনেচার করে তোমরা ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে। এবং তার সঙ্গে আমি আরেকটি রিকোয়েস্ট করে নেব, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যারাই তোমরা ভিজিট করবে তোমাদের কিন্তু আমি রিকোয়েস্ট করব, ত্রিপুরা রাজ্যের মধ্যে ইউজ পরিমাণ ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, সেখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে নেবে, এই যে বাম পাশের মধ্যে সেখানে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টটি চলে আসবে, ওপেন হবে। ওপেন হওয়ার পর সেখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, প্রতিটি পোস্ট তোমরা যে পোস্টের মধ্যে আবেদন করবে না কেন সেই পোস্টের এগেইনস্টে ক্লিক হেয়ার অপশন রয়েছে, সেখানে ক্লিক করে ইজিলি তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তাহলে বন্ধুরা ত্রিপুরা রাজ্য থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ বিষয়টি বলে দিয়েছি। এবং অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে, আমরা তোমাদেরকে হেল্প করে দিয়ে দেবো। এবং অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।